আসসালামু আলাইকুম শাকিব, তারা সব অনেক ভালো আছেন। মিড বাজেট সেগমেন্টে অপ্পো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি ফোন এ সিরিজের অপ্পো A77s। ক্লিন ইউআই এক্সপিরিয়েন্সের পাশাপাশি বেশ ভালো ব্যাটারি চার্জ ব্যাকআপ পাওয়া এই ফোনটি ইউজ করতে যে আমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে তার সবকিছু নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং অপ্পো A77s মোবাইলটি। স্টাইলিশ টেক্সচারের ফিনিশিং থাকা মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে বেশ সুন্দর, সে সাথে ফ্ল্যাট শেপ ডিজাইন হওয়ার কারণে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় হ্যান্ড গ্রিপ করার সময়। এছাড়াও মোবাইলটিতে রয়েছিল IP54 সার্টিফিকেশন, অর্থাৎ ধুলাবালি এবং চিটে ফোটা পানিও এই ফোনটিকে কিছু করতে পারবে না। সেই সাথে 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। ওভারঅল কম্প্যাক্ট সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো স্টারি ব্ল্যাক। এই মোবাইলটির আরও একটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো সানসেট অরেঞ্জ। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, এবং এই সিম কার্ড ট্রেতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পজিশন আমার কাছে একদম ঠিকঠাকই লেগেছে, তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট স্মুথ এবং ফাস্ট কাজ করে। এছাড়াও ইম্পর্টেন্ট 22টি সেন্সরস রয়েছে এই মোবাইলটিতে। এই মোবাইলে থাকে স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাক লেগেছে, তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, এটা একদম ব্যালেন্স পেয়েছি। এর সাথে মোবাইলটিতে আমরা 100% ভলিউমের স্পিকার থেকে সাউন্ড শুনে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। আমার কাছে এই ফোনটির প্রাইস বিবেচনায় ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে কালারওয়েজ 12.1। সে সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর পারফরমেন্স ওভারঅল বেশ স্মুথ ছিল। 8GB র্যাম এবং তার সাথে 8GB ভার্চুয়াল র্যামের পাশাপাশি 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে আমরা মোবাইলের ইউআই থেকে হেভি ইউজ করতে যে কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। সেই সাথে র্যাম হ্যান্ডেলিং ও মোবাইলটি ঠিকঠাক মতো করতে পেরেছিল। দ্যাটস ওয়াই আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.56 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, তার পাশাপাশি আরো রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। সেই সাথে ডিসপ্লে রেজুলেশন হলো 1612x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম বা আলো কম পেয়েছি ডিসপ্লে থেকে, এই ধরনের কোনো ইস্যুজ আমরা ফেস করিনি ফোনটি ইউজ করে। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের প্রাইস বিবেচনা আমার কাছে ফোনটির ভেজেল এবং চিন এরিয়া একদম ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড রেঞ্জ L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবেই কাজ করে। ছবির কালার টোনের পাশাপাশি কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সামটাইমস অবশ্য ছবি তোলার পর কিছু ছবি একটু বেশি ফ্যাকাশে মনে হয়েছে, তবে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো পেয়েছে, তার পাশাপাশি এজ ডিটেকশনও এজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে যথেষ্ট ভালো ছিল। সেই সাথে মোবাইলটিতে আমরা হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পেরেছি। 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা থাকলে আরেকটু বেশি ভালো হতো। তবে ভিডিওর কথা বলতে গেলে যেহেতু জাইরো ইএস বা ওএস নেই, বাট ওভারঅল আমরা অনেক বেশি পরিমাণে শেকি ফিলটা আমরা ভিডিও থেকে পাইনি। মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে মোবাইলটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স। সেই সাথে মোবাইলটিতে আমরা স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমেও ভিডিও শুট করতে পেরেছি এই ফোনটি থেকে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবেই করতে পারছিল। এজ ডিটেকশনের ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে। তবে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এ যে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তোলার কারণে অনেকের কাছে এই মোবাইলটার সেলফি ক্যামেরার পারফরমেন্স 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ভালোই লাগবে। এবং এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ
GCAM ইউজ করতে পারবেন। OPPO A77s এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তবে একবার চার্জ করার পর আমরা বেসিক ইউজ করে, অর্থাৎ হালকা পাতলা টুকটাক ইউজ করে, হালকা পাতলা ইন্টারনেট ইউজ করে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যারাউন্ড 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা এই ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি ডিসপ্লেতে যখন মুভি টুভি দেখেছি, যখন তার পাশাপাশি গেমিংও করেছি, তখন এই ফোনটার আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে Adreno 610। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 24,990 টাকা, অর্থাৎ 25,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,80,629, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 382, মাল্টি করে 1684। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 736 MB/s, রাইট স্পিড পেয়েছি আমরা 615 MB/s। এই মোবাইল দিয়ে আমরা পাবজি গেমসটা খেলার সময় ব্যালেন্সড গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্স আমি বলবো না যে এক্সট্রিমলি ভালো, বাট মোটামুটি লো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটা থেকে মোটামুটি স্টেবল পারফরমেন্সই পাওয়া যায়। তবে লং টাইম গেম প্লেতে স্লাইটলি ফোনটা হিট হয়, স্পেশালি পাবজি গেমসটা খেলার সময়, বাট এছাড়া ওভারঅল ঠিকঠাক আছে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, সেখানে মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে ফোনটা খেলা যায় এবং স্মুথলি গেম প্লে করতে পেরেছি, এবং লং টাইম গেম প্লেতে খুব একটা হিটিংয়েরও দেখা পায়নি। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা অ্যাস্ট্রোনট গেমসটা খেলেছি, খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে অনেক ভালো লাগে। এবং সেই সাথে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটাও খেলেছি, সেখানে ফোনটিতে আমরা হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পেরেছি, এবং লং টাইম কল অফ ডিউটি গেমসটা খেলার সময় কোনো প্রকার ল্যাগিংয়ে দেখা পাইনি আমরা এই ফোনটিতে গেম প্লে করার সময়। দেন যদি আমরা এই ফোনটার হিটিংয়ের কথা বলি, খুব বেশি একটা হিট হয় না। লং টাইম যখন আপনি ভিডিও ওয়াচ করবেন, স্পেশালি মোবাইলের ইন্টারনেট দিয়ে, তখন স্লাইটলি হিট হয়, বাট অনেক বেশি হিট হয় না, কারণ 6 ন্যানোমিটার বেস প্রসেসর তো, সো পাওয়ার কনজাম্পশন খুবই ভালো, অনেক বেশি একটা হিট হয় না এবং অনেক দ্রুত চার্জও কিন্তু যায় না। বাট স্টিল আপনারা যদি লং টাইম গেম প্লে করেন, পাবজি টাইপ গেম খেলেন, তখন কিছুটা হিট হয়, তবে সেটা খুব বেশি সময় না, কিছুক্ষণ সময় দিলে আবার সেটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় এই ফোনটাতে যদি IPS LCD প্যানেলের পরিবর্তে যদি AMOLED প্যানেল দিত তাহলে খুবই ভালো হতো, এবং ফুল HD+ রেজলিউশন হলে একদম পারফেক্ট হতো। এবং সেই সাথে মোবাইলটির যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা এই নচ পরিবর্তে যদি পাঞ্চ হোল হতো তাহলে একদম পারফেক্ট হতো। এছাড়া মোবাইলটি আসলে খুব একটা আমরা তেমন কোনো নেগেটিভ জিনিস পাইনি, বিকজ অফ এই ফোনটার UI এতটাই ভালো, সো ওই নেগেটিভিটি জিনিসটা কাজ করে না। আর ওভারঅল যদি আমরা এই ফোনটার বেস্ট সাইডের কথা বলি, তাহলে ডিসপ্লে ব্যাপারটা বলতেই হচ্ছে। ফুল HD+ রেজলিউশন না হলেও এই ফোনটার ডিসপ্লের কালার অনেক ভালো, আপনারা মুভি দেখে অনেক ভালো লাগবে, ইনফ্যাক্ট আমাদেরও অনেক ভালো লেগেছে, এবং গেমস খেলার সময় কিন্তু ভালো লাগে যদি কালারগুলো ভাইব্রেন্ট হয়। সো এই ফোনটার কালারটা যথেষ্ট ভাইব্রেন্ট এবং যথেষ্ট ক্লিয়ার, শার্প অ্যান্ড ক্লিয়ার, দ্যাটস ওয়াই আমাদের খুবই ভালো লেগেছে এই ফোনটার ডিসপ্লে। দেন সবচাইতে বড় যে জিনিসটা আমার এই ফোনের ভালো লেগেছে সেটা হলো এই ফোনের চার্জ ব্যাকআপ খুবই ভালো। আপনারা যদি বেসিক ইউজ করেন, মানে অনেক এক্সট্রিম ইন্টারনেট ইউজ না করেন, তাহলে এমনও আছে একবার চার্জ দিয়ে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। তার পাশাপাশি যেহেতু চার্জারটা 33 ওয়াটের, সো মোটামুটি দ্রুতই আবার চার্জ দেওয়া যায়। দেন এই ফোনটা গেমিংয়ের কথা বলতে গেলে আমি একটু আগেও বলেছি যে এটা এক্স্যাক্টলি অনেক হেভি গেমিং ফোন না, মোটামুটি আপনারা লাইট গেম খেলতে পারবেন, বেশ কমফোর্টেবলভাবে খেলতে পারবেন এবং অনেক ভালো লাগবে। কিন্তু ফোনটা যদি ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলি, রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর পারফরমেন্স ওভারঅল লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে, ডাইনামিক রেঞ্জও অনেক ভালো, ছবি তুলতে আপনাদের ভালো লাগবে। ভিডিও ক্যামেরা পারফরমেন্সও প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে, তবে সেলফি ক্যামেরাটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো, বাট স্টিল যে ক্যামেরা রয়েছে সেখান থেকে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। সর্বশেষ কথা বলবো এই ফোনটার UI, চার্জ ব্যাকআপ যেমন অনেক ভালো, তার পাশাপাশি ফোনটার UI পারফরমেন্স খুবই ভালো। অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে, তার পাশাপাশি কালারওয়াইজ 12.1 রয়েছে, সে সাথে কিন্তু 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। সো ওভারঅল মাল্টিটাস্কিং করে অনেক মজা পাবেন। আর যারা আপনারা বেসিক ইউজার রয়েছেন তাদের কাছে এই ফোনটি আরও ভালো লাগে। এবং সর্বশেষ একটা কথা বলবো, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত বা কাদের জন্য এটা একটা পারফেক্ট ফোন, যারা মেইনলি ডে টু ডে ইউজ করেন, মোটামুটি ফটোগ্রাফি করেন, খুব একটা গেমিং করেন না, বাট দেখা গেল যে আপনি প্রচুর মাল্টিমিডিয়া কনজিউম করেন বা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো অনেক বেশি ইউজ করে থাকেন, এবং তার থেকেও বড় কথা হলো যারা চার্জ ব্যাকআপ অনেক বেশি চান এবং লং টাইম কমফোর্টেবলভাবে ইউজ করতে চান, অর্থাৎ একটা পারফেক্ট UI চান, তাদের জন্য OPPO A77s ওয়ান অফ দ্য বেস্ট ফোন রাইট নাও বাংলাদেশ মার্কেটে। সো এই হলো আমাদের এই ফোনটির ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো OPPO A77s এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।